আজকে বাংলাদেশের বর্ডার কোথায়? মিয়ানমার বর্ডারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। লজ্জা হয় না যে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দেয় ক্ষমতায় থাকার জন্য? আজকে আমাদের দেশটা কোথায় নিয়ে যাচ্ছে? সারা দেশের মানুষকে কত বড় একটা বিপদের মুখে ফেলে দিয়েছে। আজকে যদি ওখানে মিয়ানমার গভর্নমেন্ট আক্রমণ করে, সেই আক্রমণের ধাক্কা তো বাংলাদেশে এসে পড়বে। মানুষের জীবনের নিরাপত্তা দেবে কীভাবে এই ডক্টর ইউনূস? ক্ষমতার লোভী সে আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধুলা মিশিয়ে দিচ্ছে। কি মানবিক করিডর অমক সমক, তার আবার নতুন নামও বদলাচ্ছে। দরকারটা কি? আমরা তো 11 লক্ষ রোহিঙ্গাকে মানবিক কারণে আশ্রয় দিয়েছি, সেগুলি বৃদ্ধি পেয়ে এখন প্রায় 13 লক্ষে দাঁড়িয়েছে। বলেছিল ক্ষমতা আসতে না আসতেই সব রোহিঙ্গাকে সে ফেরত দিয়ে দেবে। কথা বলেনি আন্তর্জাতিক ফোরামে, যে বলেছে দেশে বলেছে কই 8 মাসে কয়টা রোহিঙ্গা ফেরত দিতে পারছে? একটা পারেনি। বরং আরও 1.5 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে গেছে। আজ পর্যন্ত যে কটা কথা বলেছে ডক্টর ইউনূসকে একটা কথাও রাখতে পেরেছে? রাখতে পারে নাই। সব মিথ্যা কথা ফুলঝুরি দিয়ে মানুষকে ভুলিয়েছে। তো এই অবস্থায় তো একটা দেশকে আমরা শেষ হয়ে যেতে দিতে পারি না। কাজে যারা কথা কথা শুধু নির্দেশ, আমি নির্দেশ দিচ্ছি, প্রতিদিন মিছিল মিটিং করে লিফলেট করে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রতিবাদ করতে হবে। যে সমানে সমান না হলে টিকে থাকা যাবে না, এবং সেইভাবে প্রস্তুতি হয়ে নামেন। যার বাড়িতে হামলা করছে তাদের উপযুক্ত শিক্ষা দিতে হবে।